ভাইয়া এতক্ষণ পরে তুমি কোথা থেকে আসলা? কইতে আইছি এটা বাদ দে, তুই কই যাইতাছো? ভাইয়া আমি তো কোচিনে যেতেছি। কেন, তোমার কি মন খারাপ? কোনো বিষয় চিন্তা করতেছো? আমি চিন্তা করতেছি, তোরা কইলে তুই কিছু করতে পারবি? আচ্ছা চলো সামনে যাই, তুমি আমাকে বলো আগে, তারপর আমি সমাধান করতেছি। চলো চল আয়। ভাইয়া চলো এখানে বসি, তারপর তোমার কথাগুলো শুনে দেখি সমাধান করতে পারি কিনা। ভাইয়া বলো তো তোমার কি সমস্যা? তুই তো জানোস আমি বিদেশে ভিসা লাগাইছি, অন্ত ভিসা পড়ছে, আমার তো টাকা লাগবে। আচ্ছা তুমি এগুলি নিয়ে চিন্তা করতেছো? আব্বু থাকতে তো বলছেই খালা আর মামা মিল্লা টাকা দিব। তুই তো জানোস খালা খালু বিদেশ চলে গেছে, লিটন ভাইয়ের কাছে গেলে কি টাকা দিব? তাইলে মামার কাছে যা। ঠিকই কইস, মামার কাছে যাই দি দেয় কিনা। আচ্ছা আমি মামার কাছে যাই, তুই কোচিং এ যা। আচ্ছা ঠিক আছে। ইস, আমার ভবিষ্যৎটা যে কি হইব। কি বেটা ভবিষ্যৎ লইয়া পয়রা আছস? খাবি দাবি বিন্দাস ভাবে ঘুরবি ফিরবি। তোর তো মামা চিন্তা নাই, বাপ মা দুইজনে আমেরিকা থাকে, মাসে মাসে তোর ডলার পাঠায়, কয়দিন পরে তোর টাইম লেগে যাবে, বুঝছ নাই? আরে বেটা আমেরিকার কথা বাদ দে, বাপে 3-4টে বাড়ি করে থুয়ে গেছে, ইডি তো খাইয়া কুল পায় না বেটা। আমেরিকা যায় কি করবো ক? ওইটাই তো কইলাম, তোর কোনো টেনশন নাই, খাবি দাবি আর ঘুমাইবি, বুঝছ নাই? হ্যাঁ এটাই তো। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। কিছু কবি কিছু কবি? হ্যাঁ ভাই, আপনার সাথে একটু কথা ছিল। শুভ, আমার বাড়ির লোক কিছু কথা কয়, আর তুই এখন বাসে যা। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। হ্যাঁ আমি জায়গা। যা। তুই কি কবি বয়া ক? কি হয়েছে ক? ভাই, বাবা বাচ্চা থাকার সময় তো খালা খালু বললো যে বিদেশ যাওয়ার সময় কিছু টাকা দিব। এর জন্য আপনার কাছে আইছিলাম। তোর খালা খালু তো কইছিল দিব, ওরা তো দেশের বাইরে থাকে, ওর আর যে অবস্থা, আর আমার তো মনে কর বাড়ি বাড়া উড়ায় মুড়ায়া হে করে আরো দেওয়া লাগে আমার। ভাই তোমার কাছে অনেক আশা করে আইছিলাম। আশা করে তো ভাই কিছু হইব না, আমার অবস্থায় অনেক খারাপ। আর তুই মামার কাছে যা, গিয়া দেখ মামায় কোনো হেল্প টেপ করতে পারে নাকি তোরে। মন খারাপ করে কি হইব? টেকা তোর মুখের কথা না যে চাইলেই পাওয়া যাইব। যাগা। মামা আসসালামু আলাইকুম। মামা ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম বাইকনা, তোমার আমি খুঁজতেছিলাম মনে মনে। ভালো আছো তুমি? বসো বসো। জি মামা ভালো আছি। তো তুমি কিছু বলবা মনে হইতেছে। মামা আপনি তো জানেন আমার বিদেশে যেতে টাকা লাগবে, তো ওই টাকার জন্য আপনার কাছে আসছিলাম। মামা তুমি তো জানো আমার ব্যবসা বাণিজ্যের অবস্থা খুব একটা ভালো না, তবে একটা বুদ্ধি আমি তোমার দিতে পারি। তোমার মা যে জমিগুলো রাইখা গেছে, ওই জমিগুলো বিক্রি করে তুমি বিদেশ চলে যাও। টাকা পয়সা কামাইলে জমির কি আর অভাব হইব? মামা আপনি যেটা ভালো মনে করেন সেটাই করেন, আমার বিদেশের ব্যবস্থাটা করে দিন। তাহলে বাইকনা একটা কাজ করো, এইখানে কাগজে কিছু সিগনেচার করে দাও তুমি। নাও নাও, এইখানে একটা সিগনেচার করো। ঠিক আছে মামা, তাইলে তুমি এখন যাও, আমি ব্যাপারটা দেখতেছি কি করা যায়। যত তাড়াতাড়ি সম্ভব তোমার টাকার ব্যবস্থা আমি করতেছি, চিন্তা করার কোনো দরকার নাই। আচ্ছা মামা আমি যাই, আপনি যেমনি ভালো হয় এমনি করেন। আচ্ছা ঠিক আছে, যাও। মামা একটু দাঁড়ান, একটা কথা ছিল। জি বাইক না, কি কবি ক। মামা আপনার যে আমি দলিলের কাগজগুলা দিলাম সাইন করে, এগুলা কি মামা বিক্রি হয়েছে? কি এর জমি? তোর তোর তো কোনো জমি জমা নাই। তোর মা মরে যাওয়ার আগেই ওই জমি জমা দিয়ে গেছে মানুষের। কি কন মামা? ওই দিন কেন আপনার জমির কাগজপত্র আমি সব সাইন করে দিয়ে এলাম মামা। কি এর সাইন টাইন করছিস? আর কি এর জমি জমা? যা তো, এখন ব্যবসা বাণিজ্য ভালো না, তোর এইসব জ্ঞান জ্ঞান এখন শুনতে মন চাইতেছে না। তোর বাপ মা মরার আগেই মানুষের জমি জমা দিয়ে গেছে, আমার কথা তো কোনোদিন শুনে নাই। যা তো, তুই এখন যা। মামা আমার তো বিষয় পড়ছে মামা, আমি আমার জায়গা সম্পত্তি সব আপনি লিখে দিলাম মামা। আমার তো মামা টাকা লাগবে মামা, আমার মামা বিষয় পড়ছে মামা। মামা টাকাটা দেন মামা, এটা মামা লাস্ট সম্বল মামা। আরে বাইক না, তুই এনতে যা মামা তো। দিয়া দেন মাথা টাকাটা মাথা গরম মামা। করিস না, যা। মরার আগে বাপ মাও বেশি বুঝতো, পোলা একটা জন্মদিন হয়ে গেছে, এখন এসে খালি টাকা টাকাই করে। সুখের সময় তো সবাই পাশে থাকে, মূলত দুঃখের সময় প্রকৃত মানুষগুলো চেনা যায়। টাকায় শুধুমাত্র সম্পর্ক নষ্ট করে।